এখন মধ্যরাত প্রায় 12টা। আমরা রয়েছি কুমোরটুলিতে। নমস্কার, আমি দেবশ্রী চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। চলে এসেছি কুমোরটুলিতে এবং কুমোরটুলিতে এখন শেষ সময়ের প্রস্তুতি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঠিক পেছনেই মা দুর্গা, একটি দারুণ সুন্দর ডাকের সাজের মা দুর্গা কিন্তু চলেছে মণ্ডপের পথে। আজ আমরা দেখাবো কুমোরটুলিতে ঠাকুর বেরোচ্ছে কিভাবে এবং অপূর্ব সুন্দর যে একেবারে শেষ সময়ে প্রস্তুতি চলেছে কুমোরটুলিতে, সেই সমস্ত কিছু আপনাদের দেখাবো। এখন মধ্যরাত প্রায় 12টা। আমরা রয়েছি কুমোরটুলিতে। কুমোরটুলি কিন্তু এখনো সমানভাবে জমজমাট, কাজ চলছে, সারা রাত ব্যাপী আজকে কাজ হবে এবং একের পর এক ঠাকুর কিন্তু কুমোরটুলি থেকে বেরোচ্ছে। কুমোরটুলির স্টুডিওগুলো খালি করে একের পর এক প্রতিমা চলেছে মণ্ডপের উদ্দেশ্যে। এ যেমন শিল্পীদের কাছে একদিক দিয়ে খুবই আনন্দের বিষয়, কারণ এই কুমোরটুলি অনেকটাই সারা বছরের তাদের উপার্জনের অনেকটাই নির্ভর করে এই দুর্গাপুজোর উপর। তাই প্রতিমা মণ্ডপের পথে পাড়ি দিচ্ছে মানে তাদের বেশ কিছুটা উপার্জনও হচ্ছে। সেই জন্য যেমন একদিকে খুবই আনন্দের বিষয়, তেমন বেশ কিছুটা বিষাদ মাখা পরিস্থিতিও হয় এই সময় কুমোরটুলিতে, কারণ এই প্রতিমাগুলো তারা একেবারে আপন মনের মাধুরী দিয়ে তিল তিল করে গড়ে তোলেন। তাই প্রতিমাগুলো যখন স্টুডিও খালি করে চলে যায় তখন তাদের মনেও একটা বিষাদ ভর করে। আপনারা দেখতে পাচ্ছেন কুমোরটুলিতে কিন্তু কাজ চলছে। বেশিরভাগ প্রতিমাতেই চলছে একেবারে শেষ সময়ের প্রস্তুতি। যেমন এই অদ্ভুত সুন্দর দুর্গা প্রতিমাটি, শিল্পীর কাছ থেকে জানা গেল যে কোনো এক সাধক ব্যক্তি এই ধরনের প্রতিমা তৈরি করার জন্য বরাত দিয়েছিলেন। তাঁরই নির্দেশে তৈরি করা হয়েছে এই অদ্ভুত সুন্দর সবুজ রঙের দুর্গা। মা দুর্গার কিন্তু বিভিন্ন রঙের মা দুর্গা পূজা করা হয়ে থাকে। আমি নিজেও বেশ কয়েক ধরনের প্রতিমা দেখেছি, তার মধ্যে নীল দুর্গা, সবুজ দুর্গা ইত্যাদি অন্যতম, এবং কালো দুর্গাও কোথাও কোথাও পুজো করা হয়। কিন্তু সব থেকে বেশি যে রঙটি মায়ের পূজিত হয় সেটি হচ্ছে শিউলি ফুলের বোটার রং এবং হলুদ রং। আপনারা যারা অন্যান্য রঙের দুর্গা দেখেছেন তারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন কোন কোন রঙের দুর্গা আপনারা দেখেছেন, এবং যদি খুব সচরাচর চোখে পড়ে না এমন কোনো রঙের দুর্গা পূজা হচ্ছে আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একবার জানাবেন। সেটা আমি চেষ্টা করব সেখানে গিয়ে সেই প্রতিমা দর্শন করার। কুমোরটুলিতে এই সময় একেবারে চোখ ধাঁধিয়ে যাওয়ার উপক্রম। এক একটি স্টুডিওতে একেবারে দুর্গা প্রতিমার কাজ শেষের পথে। আর কিছুক্ষণ বাদেই কোনো কোনো প্রতিমা মণ্ডপে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। সেই কারণে প্রতিমাগুলোকে দেখতে অপূর্ব সুন্দর লাগে। সারা রাত কাজ চলবে? সারা রাত না, একটা 1:30 অবধি। আর কাল মহালয় কেটে গেলে তারপর যে ডেলিভারি রয়েছে একটু চাপ পড়বে, মোটামুটি রাত সারা রাতই হয়ে যাবে, লেগে যাবে। ঠাকুর মোটামুটি মানে এখন তো অনেক ঠাকুরই বেরিয়ে গেছে। না না, এই আজকে থেকে শুরু হয়েছে। আজকে থেকে ঠাকুর বেরোনো শুরু হবে। হ্যাঁ, আমাদের বাগবাজারে গোডাউন আছে, ওখান থেকে মাল ডেলিভারি শুরু হয়েছে। কালকে বাইরের গুলো যাবে, কাল মোটামুটি 4টে 5টে চলে যাবে। কালকে সারা রাত ঠাকুর যাবে। হ্যাঁ,
আচ্ছা, কালকে থেকে মোটামুটি প্রত্যেক দিনই সারা রাত করে ঠাকুর যাবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর দিনের বেলা রাত্রেবেলা দুটোই যায়। আচ্ছা, বাড়ির পুজো তো বেশিরভাগ সকালে দিনের বেলাতেই আসে। আচ্ছা, আপনাদের কি মোটামুটি বাড়ির পুজোরই ঠাকুর হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগ বাড়ির পুজো, সব একচলা ঠাকুর তো, সব বাড়িতে পুজো। এগুলো এখন সব প্রিন্ট আউটে করা হয় না? হ্যাঁ হ্যাঁ, মানে হাতে আঁকা চালচিত্র আর ব্যবহার করা হয় না? ওগুলো কিনতে পাওয়া যায়, কিনে নিতে হয়। আচ্ছা, এটা আগে তো আপনাদের চালচিত্র আঁকা শিল্পী আসতো না, আপনারাই আঁকতেন? নিজেরাই আঁকতাম, এবার এখন যেটা সুবিধা হচ্ছে কিনে নিতে হয়। বর্ষিয়ান চালচিত্র শিল্পী রেবা পালকে নিয়ে আমরা একটি প্রতিবেদন করেছি। তিনি এই মুহূর্তে বলা যেতে পারে শেষ প্রজন্মের হাতে আঁকা চালচিত্র শিল্পী। আপনারা অবশ্যই প্রতিবেদনটি দেখবেন, কারণ বর্তমানে আর হাতে আঁকার চালচিত্রের প্রচলন নেই। খুব কম সংখ্যক এখনো পর্যন্ত কিছু শিল্পী আছেন যারা হাতে আঁকেন চালচিত্র, তার মধ্যে রেবা পাল অন্যতম। অবশ্যই প্রতিবেদনটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অনির্বচনীয় সুন্দর একটি প্রতিমা, সপরিবার মা দুর্গা। এই প্রতিমাটি দেখলে দক্ষিণ 24 পরগনার মজিলপুরের গণেশ জননীর কথা মনে পড়ে। সেই আদলেই তৈরি হয়েছে এই প্রতিমাটি, এবং তার সঙ্গে শিল্পীর নিজস্ব চিন্তাভাবনা অবশ্যই রয়েছে। তার গুণে প্রতিমাটি আরও অনন্য সাধারণ হয়ে উঠেছে। কুমোরটুলির অন্যতম বিখ্যাত মোহন মাসি রুদ্রপালের স্টুডিও। এই সংকীর্ণ গলিপথগুলো দিয়ে যে কিভাবে ঠাকুরকে বের করা হয় সেটি না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। এখান থেকেও একের পর এক প্রতিমা বেরোচ্ছে। মোহনবাসী রুদ্রপালের অপূর্ব সুন্দর প্রতিমা, প্রতিমার চোখ দেখলে সত্যি মন ভরে যায়। যে কটি প্রতিমা মনে হচ্ছে অসমাপ্ত, তার কাজও কিন্তু খুব দ্রুত গতিতে শেষ করে ফেলছেন শিল্পীরা। এই অপূর্ব সুন্দর প্রতিমাটিতে চোখে শেষ তুলির টান বোলাচ্ছেন শিল্পী। এই প্রতিমাটি থেকে সত্যি চোখ ফেরানো দায়।
सा पिया कटत नाही, पिया कटत नाही, तुम बिन रतिया करी आई रे मिलन तो, आई रे मिलन तो है, आई रे मिलन तो। बैरन मोरी, बैरन मोरी, बैरन मोरी ननदसी, बैरन मोरी ननदसी, बड़ी पाछे रहत जान गुनी, कहूँ कैसे हमसे नित देत गारी। आई रे मिलन तो, आई रे मिलन तो, आई रे मिलन तो है, आई रे मिलन तो, आई रे मिलन तो, आई रे मिलन तो, आई रे मिलन तो, आई रे मिलन तो है। मनी दा पम करे करे सने रे सा सा रे मिलन तो है, आ रे मिलन तो है, आ रे मिलन तो है, आई रे आई रे। প্রতিমাটি আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবে মণ্ডপ থেকে, তারই তোড়জোড় চলছে একেবারে পুরো দমে। স্টুডিও থেকে বেরোনোর আগে প্রতিমাটিকে আপনারা ভালো করে দর্শন করে নিন। দেখুন কিভাবে এই সংকীর্ণ স্থান থেকে এত বড় এবং সূক্ষ্ম কারুকার্যের প্রতিমাগুলোকে বের করে আনেন অদ্ভুত দক্ষতার সঙ্গে। শিল্পীদের সাহায্য করতেও বিভিন্ন স্থান থেকে আসেন অনেকেই। সেই কারণে কুমোরটুলি শুধু পটুয়া শিল্পীদের নয়, পাশাপাশি অনেক মানুষের কিন্তু সারা বছরের প্রায় একটা বড় উপার্জনের মাধ্যম হয়ে দাঁড়ায়। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের বিভিন্ন সময় আমি যখন কমেন্ট পাই আপনারা বলেছেন সব সময় সবার পক্ষে কুমোরটুলিতে আসা সম্ভব হয় না, কিন্তু অনেকের খুবই ইচ্ছে করে এই কুমোরটুলি দেখার। এই সময় দুর্গাপুজোর আগে কীরকম থাকে কুমোরটুলির ব্যস্ততা। আমরা একেবারে কুমোরটুলিতে রথের পরপরই যখন প্রথম
মায়ের প্রতিমায় খড় মাটির প্রলেপ পড়তে থাকে, সেই সময় থেকে কুমোরটুলিকে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে। প্রতিটা সময় আমরা কুমোরটুলিতে এসেছি এবং তিল তিল করে কিভাবে দুর্গা প্রতিমা সেজে উঠছে। সারা শহরের দুর্গা প্রতিমা কলকাতা ছাড়িয়ে পশ্চিমবঙ্গের অন্যান্য স্থানে এবং এই প্রতিমা বিদেশেও চলে যায়। কুমোরটুলির প্রতিমা, সেই প্রতিমাগুলো একেবারে ঘরে বসে যাতে আপনারা দেখতে পারেন এই অপূর্ব শিল্পকর্ম এবং শিল্পীরা কিভাবে এই প্রতিমাগুলোকে তৈরি করেন, সবটাই তুলে ধরেছি আপনাদের সামনে। এবং আপনাদের কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে, আপনারা জানিয়েওছেন। আমি সবাইকে অনুরোধ করব, যারা এখনো পর্যন্ত কমেন্ট করেননি, অবশ্যই আমাদেরকে জানান আপনাদের ভিডিওটি কেমন লাগছে। প্রতিমার সাজসজ্জার দোকানও কিন্তু কুমোরটুলির ভেতরে রয়েছে। এই শিল্পীরা প্রতিমার গহনা তৈরি করেন। দেখুন কি অপূর্ব সুন্দরভাবে প্রতিমার গয়নাগুলো তারা তৈরি করছেন।
মণ্ডপের পথে। এই এত বড় বড় প্রতিমা কি নিখুঁতভাবে তোলা হয় লরিতে এবং সেখান থেকে প্রতিমাগুলো চলে যায় মণ্ডপে। বহু মানুষের জমায়েত হয় এই সময় কুমোরটুলিতে। এই প্রতিমাগুলো কিভাবে মণ্ডপের উদ্দেশ্যে যাচ্ছে সেটা দেখার জন্য। আর আপনারা যারা এখানে আসতে পারছেন না, যাদের মন পড়ে রয়েছে কুমোরটুলিতে, তাদের জন্য এই ভিডিওটি তো রইলই।